হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম ব্যাক টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আমাদের ছাত্র জীবনে ইতিহাসের সাল মনে রাখার বিষয়টা কিন্তু খুবই একটা কষ্টসাধ্য বিষয় এবং ইতিহাসের সাল মনে রাখার যথেষ্ট চেষ্টা করার পরেও কিন্তু আমরা একটা না একটা ভুল পরীক্ষায় গিয়ে করেই আসি, যার ফলে ইতিহাসে কোনোদিনও সম্পূর্ণ মার্কস কিন্তু আমরা পাই না। কিন্তু একটা বিষয় তোমাদের মাথায় রাখা উচিত যে ইতিহাসের কিছু কিছু টিপস বা ট্রিক্স আছে, সেই টিপস বা ট্রিক্স ফলো করলে কিন্তু আমরা ইতিহাসের সালগুলো খুব সহজে মনে রাখতে পারি। এবং ইতিহাসের সাল যদি আমরা খুব সহজে মনে রাখতে পারি তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে জানো যে আমরা কিন্তু ইতিহাসে খুব সহজে ফুল মার্কস নিয়ে আসতে পারি। কেন কি, সবচেয়ে কঠিন বিষয়টা যদি আমরা ক্র্যাক করে নিই তাহলে কিন্তু বাকি সব বিষয়গুলো সহজ হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে দেখবো ইতিহাস সাল মনে রাখার 3টি সহজ উপায়। এই 3টি সহজ উপায় আমি অনেক রিসার্চ করে তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি, যেটা ফলো করলে তোমরা কিন্তু খুব সহজে ইতিহাসের সালগুলো মনে রাখতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথম যে ট্রিক্সটা সেটা হলো ফ্ল্যাশ কার্ড বানাও। অর্থাৎ এই ধরনের ছোট ছোট তোমাদেরকে কার্ড বানাতে হবে। আর্ট পেপার দিয়ে বানাতে পারো বা যে কোনো পেপার দিয়ে বানাতে পারো। এবার কি করতে হবে, ধরে নাও ইতিহাসের বিভিন্ন ঘটনাগুলো যেটা 1900 থেকে 2000 সালের মধ্যে হয়েছিল সেই ঘটনাটা একটা পেপারে লিখবে। 1800 থেকে 1900 সালের মধ্যে যে ঘটনাগুলো হয়েছিল সেটা একটা পেপারে লিখবে। 1700 থেকে 1800 সালে যে ঘটনাগুলো হয়েছিল সেই ঘটনাগুলো একটা পেপারে লিখবে। এইভাবে বিভিন্ন পেপার বানাবে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 4 থেকে 5টা পেপারের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাল কভার হয়ে যাবে। তাহলে এবার যেই সালগুলো আছে তোমরা যে কখনো কিন্তু তোমার ব্যাগ থেকে বের করে সহজে দেখতে পারবে এবং এগুলোকে রিভিশন করতে পারবে। অ্যান্ড স্টুডেন্টস, সেকেন্ড ট্রিক্সটা হলো যে সব সালগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও। যখন তুমি ফ্ল্যাশ কার্ড বানাবে সেই ফ্ল্যাশ কার্ডের মধ্যে কিন্তু যে সালগুলো হবে সেই সালগুলোকে তুমি র্যান্ডমলি লিখবে না। মনে করো 1900 থেকে 2000 সালের মধ্যে একটা ফ্ল্যাশ কার্ডে তো লিখলে, কিন্তু সেগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। অর্থাৎ যেটা আগে হয়েছে সেটা আগে, যেটা পরে হয়েছে সেটা পরে। ধরো না 1901-এ একটা ঘটনা হয়েছে, 1906-এ একটা ঘটনা হয়েছে, 1907-এ একটা ঘটনা হয়েছে, তারপরে ধরো 1922-এ হয়েছে, তারপরে 1950-এ হয়েছে। এইভাবে লাইন লাইন লাইনের করে সাজাও। সেটা সবার আগে সেটা সবার আগে লেখো, যেটা সবার পরে সেটা সবার পরে লেখো। এইভাবে লাইন বাই লাইন যদি সাজাও তাহলে কিন্তু তোমাকে ইতিহাসের সালগুলো খুব সহজে তোমার মাথার মধ্যে বসে যাবে। অ্যান্ড স্টুডেন্টস, থার্ড ট্রিক্সটা দেখার আগে বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও প্লিজ। তোমাদের জন্য এত কিছু এফোর্ট, ওকে। অ্যান্ড তোমরা যদি চাও এমন আরো অনেক ভিডিও তাহলে কমেন্টে MORE মোর লেখো। তাহলে কিন্তু MORE মোর যদি অনেকগুলো কমেন্ট থাকে তাহলে এই ধরনের অনেক অনেক হেল্পফুল ভিডিও কিন্তু আমরা তোমাদের জন্য আনতে থাকবো। স্টুডেন্টস, থার্ড ট্রিক্সটা হলো প্র্যাকটিস প্লাস মক টেস্ট। তোমরা যেগুলো পেপার বানালে, সেই চিরকুটগুলো বানালে, সেই চিরকুটগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু কিছু সময় পরে পরেই কিন্তু প্র্যাকটিস করতে থাকতে হবে, বের করে দেখতে থাকতে হবে। ধরে নাও 1 দিন পর 2 দিন পর এইভাবে। এবং শুধু যে প্র্যাকটিস করলে হবে সেটা না, এর জন্য তোমাদেরকে কিন্তু মক টেস্টও দিতে হবে। আর এই মক টেস্টটা তোমরা দিতে পারবে সাফল্য অ্যাপে, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। তাই যারা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে তারা সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করো। সেখানে 90% কমন সাজেশন গ্যারান্টি পেয়ে যাবে। বিভিন্ন মক টেস্ট, নোটস, ভ্যারিয়াস জিনিস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের মাধ্যমিকে অনেক ভালো মার্কস আনার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে। তো দেখা হচ্ছে পরে আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ অল।